আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা যে বাংলার জমিনে যে পাপের পরিমাণ বাড়ছে, বরকত শূন্য হয়ে গেছি, দুর্নীতি, আমরা সকল দুর্নীতিবাজদের সাপোর্ট করি। কারণ দীর্ঘদিন যাবৎ দেখছেন আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থা, সে শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির বিষয়ে কোনো কিছু শিক্ষা দেওয়া হয় না। জেনা ব্যভিচারের সম্বন্ধে, একজন নারীর হক অধিকার, পুরুষের হক অধিকার। আমরা মুনাফিক মুসলমান দেশ চালাই, কোরআন নাই। কারণ কোরআন এমনই জিনিস, দেখেন দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা যে যুগটা ছিল, ওই যুগটা কিন্তু সবচেয়ে উৎকৃষ্ট যুগে পরিণত করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী দিয়ে? কোরআন দিয়ে। কোরআনটা যখন তার হাতে আসছে, তখন যখন প্রচার প্রসার ঘটছে, তখন তারা এই কোরআনটা প্রসার মানুষের কাছে বিস্তার করেছে, কোরআন এবং সুন্নাহর জ্ঞান। তখন আল্লাহ তাআলা দেখেন আরব দেশে বরকত, অটোমেটিকলি বরকত দিছে কোরআনের ভাষা এবং কোরআনকে দেওয়া শিক্ষা দেওয়ার কারণে। সেই মরুর প্রান্তনে আজ আমরা এই যে সুন্দর একটা দেশে বাস করি। আমাদের দেশে ফসল বললে বৃষ্টি, যে একটা ঘাসের মধ্যে আরব দেশে যে পানি ডালতে হয়, 2 দিন পানি না ডালে ঘাস মইরা যায়। আর বাংলাদেশের জমিনে দেখেন তো আল্লাহর রহমত আছে, কিন্তু আমরা সেই আল্লাহর নিয়ামতকে ধরে রাখতে পারি না। আমরা পরের গোলামি কেন করি পরের দেশে এসে? কারণ আমাদের দেশে বরকত নাই, আমরা বরকত শূন্য হয়ে গেছি। আমরা মহিলা দিয়ে দেশ চালাই, সকল প্রকার পাপের সাথে আমরা সঙ্গী হই, পাপ কাজে আমরা সাহায্য সহযোগিতা করি। দেখেন বিড়ি সিগারেট, আপনি যদি বিড়ি সিগারেট ধূমপান না করি, তাহলে দোকানদার যে বেচে, কারণ এই দোকানদার এই 10 টাকা লাভ করছে, তার সমস্ত সম্পদ হারাম করে দেয়। যে দোকানদার যে এটার সাথে, ব্যবসার সাথে, ফ্যাক্টরির সাথে জড়িত যত প্রকার কর্মকাণ্ডে এই বিড়ি সিগারেটের যে হারাম জিনিসগুলো, জর্দা, তাম্বাকু যারা চাষাবাদ করে, এ প্রত্যেকটা ব্যক্তি হারামের মাঝে আছে। কারণ যখন আমরা বিড়ি সিগারেট ধূমপান না করব, তখন কিন্তু এই তাম্বাকু চাষাবাদ করবে না, জর্দা চাষ তারা করবে না, তামাকের চাষ কিন্তু তারা করবে না। তারা এই যে দোকানে বেচবে, সে ডিলার বেচবে না, দোকানদারি রাখবে না, কারণ কেউ নেই না। কারণ আমরা এমনভাবে সকল অপরাধের সাথে কোনো না কোনোভাবে জড়িত। কারণ আমরা মহিলা রাজনীতি করে, মহিলা রাজনীতি হারাম, কিন্তু দেখেন বাংলাদেশের 80-85% লোক মহিলাদের সাথে রাজনীতি করে, কারণ ওই দলে পুরুষ নাই। আর দেখেন আমরা দুর্নীতিবাজ কেন হই? আমাদের ছোট সময় থেকে যে হারাম হালাল রিজিক সম্বন্ধে, জান্নাত জাহান্নামের পরিপূর্ণ ধারণা দেওয়া হতো স্কুল কলেজে, এবং অবৈধ হারাম চুরি করলে, দুর্নীতি করলে যদি আমাদের শাস্তির আওতায় আনা হতো, তাহলে আমরা সরকারি টাকা চুরির চিন্তা করতাম না, সরকারি চাকরি করলে ঘুষ খাইতাম না, সরকারি টাকা চুরি করতাম না। কিন্তু এখানে নাই আমাদের শাস্তির ব্যবস্থা, নাই আমাদের শিক্ষা ব্যবস্থা, এই চিন্তা, যার কারণে আমরা দুর্নীতিবাজ হই। এই জন্য আমার কথাগুলো যারাই শুনছেন, কারণ আমরা সকলেই কোনো না কোনোভাবে অপরাধী, কোনো না কোনোভাবে পাপী। আসেন আমি যে পরিকল্পনা নিয়েছি, সেটা হলো এই মোবাইলটাকে দুনিয়ার সবচেয়ে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলেন। সেখানে আপনি ধর্ম প্রচার করেন, মানুষের কাছে সঠিক দিন পৌঁছে দেন, শিরিক বিদাতবিহীন। মানুষকে আমরা পথভ্রষ্ট হচ্ছি 2টা কারণে, যে এগুলো থেকে আমরা যত দূর পারি, আমাদের হাতে তো একটা হাতিয়ার আছে, সেটা হলো শিক্ষা। শাসন তো সরকারের হাতে, এমন ব্যক্তির হাতে ক্ষমতা দেয় যে সুশাসন করে। অপরাধ করলে শাস্তি দিলে তাহলে আমাদের পরবর্তী বংশধর অপরাধী হবে না। পাপ করলে শাস্তি দিলে আমাদের পরবর্তী বংশধর পাপই হবে না। কারণ আমরা পাপই হচ্ছি, অপরাধী হচ্ছি, কারণ 2টা কারণেই তো। একটা শাস্তির ব্যবস্থা নাই, আর একটা এই শিক্ষা দেওয়া হয় না এই পাপ সম্বন্ধে, অপরাধ সম্বন্ধে। এই জন্য যাকে ভোট দিবেন, সে এমন লোকে ভোট দিবেন যে সে নিজে পাপ থেকে নিজেকে মুক্ত রাখে, পাপ সম্বন্ধে জ্ঞান আছে যার, এলেম আছে যার, অপরাধ সম্বন্ধে যার এলেম আছে, জ্ঞান আছে, এমন ব্যক্তিকে ভোট দেয়, সে যে দলেরই হোক। এই জন্য আমরা চিন্তা করি না, আমরা যাকে চাঁদাবাজি, যে দুর্নীতিবাজ, পূর্বেও দেখেছি, সে ওই লোকটা পাশ করলে সে চাঁদাবাজি শুরু করে দিবে, দুর্নীতি শুরু করে দিবে, সরকারি টাকা চুরি করবে, সে নিজেকে জাহান্নামী হারাম উপার্জন করে জাহান্নামে পৌঁছে দিবে। এই কারণ আমরা যাকে সঙ্গী হচ্ছি, আমরা ভোট দিলাম, ওই লোকটা চাঁদাবাজি শুরু করলো, সরকারি টাকা চুরি করা শুরু করলো, দুর্নীতি, দেশের টাকা বাইরে পাচার করা শুরু করছে। আমরা কিন্তু এগুলোর মধ্যে আমি ভাগ পাই না, কিন্তু আমি অপরাধী তার সমানই, কারণ আমি তাকে ওই ক্ষমতাটাই নিয়ে দিয়েছি। এই জন্য এমন ব্যক্তিকে ভোট দেন না যে আপনার মূল্যায়ন করবে না, যে আপনাকে জাহান্নামে নিয়ে পৌঁছাবে। এই ধরনের মানুষকে আমরা আগামীতে যেন ভোট না দেই। যাদের ঈমান নাই, তাকওয়া নাই, তাদেরকে ভোট না দিয়ে, কারণ অসংখ্য লোক আছে যাদের ঈমানের শক্তি কম, এলেম নাই, তারা ওই হারাম হালাল জান্নাত জাহান্নাম সম্বন্ধে জ্ঞান নাই।